जर्नी कारण আমি लोग इसको थोड़ा सा कंट्रोल कर उधर ज्यादा ये हो गया, गेन ज्यादा बढ़ गया, थोड़ा सा ट्यूनिंग का ठीक कर इसको। So it's a really incredible journey কারণ ভেস্টিজের আজকে যেরকম 22 বছর, ভেস্টিজে আমার বয়স হচ্ছে 18 বছর, রাইট? সো আজ থেকে 18 বছর আগে যখন ভেস্টিজে আমরা জয়েন করি 2008-এ, তখন আজও মনে আছে আমাদের শরৎবোস রোডে আমাদের অফিস ছিল এবং সেই শরৎবোস রোডে যখন আমাদের অফিস ছিল আমাদের এন্টায়ার ওয়েস্ট বেঙ্গল, সিকিম, ঝাড়খণ্ড, বিহার এই সমস্ত 4টে স্টেট মিলিয়ে আমাদের সেল ছিল 18-14 লাখ টাকা যখন আমি জয়েন করি। আমাদের কাছে ফার্স্ট মানে সব থেকে বড় যেটা একটা চ্যালেঞ্জ ছিল সেটা হচ্ছে 20 লাখের নিজেদের বিজনেসকে বেঞ্চমার্ককে ক্রস করা। মানে যে বিজনেস আজকে হয়তো আমরা দিনে করি, আমরা 4টে স্টেট মিলিয়ে মাসে আমাদের কাছে ভাবার আছে যে 20 লাখ আমরা কিভাবে ক্রস করবো। আমি আজকের দিনে একটুখানি সেই পুরোনো স্মৃতি আপনাদের কাছে মনে করাই। সো এরকম একটা সিচুয়েশন চলছিল যে যখন আমি ছিলাম অ্যাজ এ এরিয়া সেলস ম্যানেজার, সাউথ বেঙ্গল দেখতাম এবং আমার সঙ্গে ব্রাঞ্চ ম্যানেজার ছিলেন উৎপল, রাইট? সো আমি আর উৎপল দুজনে মিলে আমরা তখন এন্টায়ার আমরা এই পাশটা দেখতাম। সো লাস্ট 2-3 মাস ধরে আমাদের এরকম একটা কন্ডিশন যাচ্ছে যে 20 লাখ ক্রস করতে হবে, বা 20 লাখ কিছুতেই হচ্ছে না। কোনোবার 18 লাখ, 18.5 লাখ, 19 লাখ, 20,00,000, 19 লাখ 50,000, 20 লাখের বেঞ্চমার্ক আর ক্রস করছে না। সো এরকম করতে করতে একবার আমি আর উৎপল মাঠের শুরুতে একদম ডিসাইডেড যে ভাই যা হয়ে যাক, লিডারদেরকে কথা বলি, সমস্ত লিডারদেরকে এটা করে এই মাসে যেমন করে হোক আমরা 20 লাখের বেঞ্চমার্ক আমরা ক্রস করবো। সো তখন ক্লোজিং এত সহজ ছিল না, কারণ এত আমাদের ব্রাঞ্চও ছিল না, এত ডিস্ট্রিবিউটরও ছিল না, আর এত সহজও ছিল না। তখন আমাদের ক্লোজিং হতো লোকেরা, ডিস্ট্রিবিউটর যারা পুরনো রয়েছে, বিকাশ এখানে রয়েছে মনে থাকবে হয়তো, সে রাত 2-2:30 অবধি আমাদের ক্লোজিং চলতো তখন, এবং ডিস্ট্রিবিউটাররা রাত 2-2:30 অবধি ব্রাঞ্চে বসে থাকতো, কারণ সফটওয়্যার হবে, আপডেট হবে, প্রচুর সময় লাগতো। ইটস সো টাইম টেকিং ছিল। পে আউট তখন অনেক পরে আসতো, ঠিক মতো আসতো না, চেক আসতো সেই ফর্মে করে, সেইগুলোকেই আবার ব্যাংকে জমা করতে হতো। প্রোডাক্ট আজকে অর্ডার দিলে 1 মাস পর প্রোডাক্ট আসতো। সো লটস অফ লিটিগেশন ছিল, বাট একটা যেটা ছিল সেটা হচ্ছে জোশ আর নিজেদের মধ্যে কিছু ইচ্ছে। সো লাস্ট আমরা তখন রাত্রেবেলায় করতে আমরা মোটামুটি 9টা-9:30 সময় দেখলাম যে 20 লাখ ক্রস হওয়ার আজকে জায়গা রয়েছে, হয়ে যাবে। সো ট্রাই করে প্রত্যেকটা ডিলারকে ফোন করে, বাকি যারা শিলিগুড়িতে রয়েছে তাদেরকে ফোন করে, স্যার একটা ফুড প্যাচের অর্ডার দিন, স্যার একটা স্পিরুলিনের অর্ডার দিন, একটা ননিত বাড়িয়ে নিন, দেখুন না কোনো রকমে। সো এন্টায়ার প্রেশার করে এটে করে তখন বাজে রাত মোটামুটি 3টে নাগাদ বাজছে, ডিস্ট্রিবিউটাররা সব চলে গেছে। উৎপল লাস্ট ফাইল সেভ করে ফাইল আপডেট করছে, ফাইনাল সেলস ফিগার আসবে, সেটা মোটামুটি 8 ঘন্টার মতো সময় লাগে। সো আমি বাইরে এসে দাঁড়িয়ে আছি, মোটামুটি খুশি, হবে 20 লাখ হবে, 20 লাখ হবে। পাশে দেখলাম উৎপল এসে দাঁড়ালো, মুখটা পুরোপুরি চুন এবং মাথা নিচু করে। এইবারে হলো না, কত আটকালো? বলো 19,98,000, 2,000-এর জন্য আটকে বসে থাকলো। দুজনে মিলে মানে এত করে এত পরিশ্রমের পর যদি একটা জায়গায় গিয়ে না হয় তখন কি খারাপ লাগে, যেটা আপনারাও বোঝেন যখন আপনারা মাঠে কাজ করার পর 1,000-2,000-এর জন্য নিজেদের টার্গেট যখন মিস হয়ে যায়। তো সেটা একটা টার্গেট অ্যাচিভ করাটা খালি নয়, একটা ইমোশন থাকে যে সারা মাসের আমার কাজের পরিণামটা আমার কোথায় গিয়ে দাঁড়াবে। তো 5 মিনিট 10 মিনিট আমরা দুজনে চুপ করে থেকে হঠাৎ করে দুজনে মিলে চল, আমি যেন ভাবছি তুইও যেন ভাবছিস, বলে হ্যাঁ চল না তাই করি গে। লাস্টে কোম্পানির যে কোড ছিল 001, সেখানে আমি একটা ফুড প্যাচ, উৎপল একটা ফুড প্যাচ, তখন ফুড প্যাচ 1,000 টাকা করে ছিল। সো 1,000, 2,000 করে 20 লাখ কমপ্লিট করে রাত্রেবেলা 3:30টার সময় দীপককে মেসেজ করেছি, স্যার উই হ্যাভ ডান ইট এন্ড উই হ্যাভ ক্রস দ্যাট 20 লাখ, এবং 3:30টার সময় দীপককে মেসেজ করেছে, ওয়েল ডান গাইস। সো দ্যাটস দ্য স্টার্টআপ অফ আ ভেস্টিজ। যখন ভেস্টিজ আমরা শুরু করেছিলাম আজকের দিনের মতন কোনো এত ফেসিলিটি ছিল না, না ডিস্ট্রিবিউটারদের জন্য না এমপ্লয়িজদের জন্য। অলসো এরকমও দিন গেছে যে নর্থ বেঙ্গল, যেখানে আমি আর দীপক স্যার মানে টু সেভ দ্য কোম্পানিজ মানি আননেসেসারি যাতে খরচা না হয়, দুজনে পায়ে হেঁটে লোকেদের বাড়ি গিয়ে আমরা জয়েনিং করিয়েছি, বাড়ি গিয়ে 1-to-1 মিটিং করে টিম তৈরি করিয়েছি। সো কষ্ট এখানে প্রত্যেকটা লোক করেছে, এখানে ম্যানেজমেন্ট থেকে শুরু করে, এমপ্লয়িজ থেকে শুরু করে, আমাদের লিডার থেকে শুরু করে, ডিস্ট্রিবিউটর থেকে শুরু করে,
সেজন্য আজকের দিনে যেখানে আমরা পৌঁছেছি এটা খালি ভেস্টিজের অ্যাচিভমেন্ট নয়, ইটস অ্যাচিভমেন্ট বিলংস টু ইচ ওয়ান অফ আস, যারা ভেস্টিজের উপর বিশ্বাস দেখিয়েছে, ভরসা রেখেছে এবং নিজের জিদকে পূরণ করার জায়গা হিসেবে ভেস্টিজকে বেছে নিয়েছে। এবং তার জন্য ভেস্টিজ আজকের দিনে দাঁড়িয়ে ইন্ডিয়ার দ্য মোস্ট ট্রাস্টেড ডাইরেক্ট সেলিং ব্র্যান্ড হিসেবে নিজেকে এস্টাবলিশ আজকে অনেক কথা মনে করে, কিন্তু একদম শুরুতে এরকম শুরু হয়েছিল তখন বালি স্যার একটাই কথা বলেছিলেন যে ভেস্টিজ যেটা আমার সন্তানের মতন এবং যাকে আমি শুরু করেছি নিজের বাচ্চা হিসেবে। বাচ্চা ভেস্টিজের খুব বয়স তখন আমাদের কম ছিল, লোকেরা বিশ্বাস করতো না, কিন্তু সেই সময় দাঁড়িয়েও বালি স্যার একটাই কথা বলতেন যে আগামী দিনে ভেস্টিজকে আমরা এরকম জায়গায় নিয়ে যাবো যে লোকেরা যদি জিজ্ঞেস করে ইন্ডিয়ার একটা ভালো ডাইরেক্ট সেলিং কোম্পানি কিরকম হওয়া উচিত, যেন ইন্ডিয়া থেকে একটাই নাম আসে, আর সেই নামটা কি হবে? যদি জিজ্ঞেস করা হয় যে প্রোডাক্ট কার মতন হওয়া উচিত, লোকেরা যেন বলে ভেস্টিজের মতন। যদি বলে এডুকেশন সিস্টেম কার মতন হওয়া উচিত, লোকেরা বলে যেন ভেস্টিজের মতন। যদি জিজ্ঞেস করা হয় ইনফ্রাস্ট্রাকচার কার মতন হওয়া উচিত, লোকেরা বলে যেন ভেস্টিজের মতন। আর সর্বশেষ যদি জিজ্ঞেস করা হয় লিডার্স কাদের মতন হওয়া উচিত, তাহলে একটাই নাম আসে, আর দ্যাটস ভেস্টিজের মতন। And we have done it and we have proved it. আজকের দিনে দাঁড়িয়ে ভেস্টিজ যা করে সেটা বেঞ্চমার্ক হিসেবে তৈরি করে, ইটস এ মাইলস্টোন যেটা আমরা ক্রিয়েট করি। আমার মনে হয় না আজ অবধি কোনো ভারতীয় কোম্পানি ভাবতে পর্যন্ত পেরেছে যে তাদের অ্যানিভার্সারি প্রোগ্রাম নট ইন আ ন্যাশনাল, ইন আ ইন্টারন্যাশনাল ডেস্টিনেশন উইথ আ 170 পিপল, এবং যাদের মধ্যে ভিএমসিএমস অলসো আর দেয়ার অ্যাবাউট 70 to 80 ভিএমসিএম, এবং বাকি যারা রয়েছেন তারা দ্য ফিউচার ভিএমসিএম, যাদেরকে আজকে কলম্বোতে দাঁড়িয়ে ট্রেন করা হচ্ছে, তৈরি করা হচ্ছে, যাতে পরবর্তীকালে তারা ভিএমসিএম এর জায়গায় পৌঁছাতে পারে। নাও ভিএমসিএম পৌঁছানোর যদি কথা বলা হয়, অনেক লোকই বলে যে স্যার ভিএমসিএম তো ঠিক আছে, আমার যদি 1 লাখ টাকাও আসে তাহলেও আমার অনেক। বাট ইটস নট আ ম্যাটার অফ দ্য পজিশন, ইটস আ ম্যাটার অফ দ্য থট প্রসেস। যদি আজকে একটা লোক ভিএমসিএম হয়, তার চেক তৈরি হয় মিনিমাম 10 লাখের। যদি 10 লাখের চেকে কাউকে পৌঁছাতে হয়, তাহলে তাকে তার নিচে কম করে হলো 5 থেকে 6 জনকে 2 থেকে 2.5 লাখ টাকার চেকে পৌঁছাতে হবে, তবে সে 10 লাখের চেকে পৌঁছাবে। যদি আজকে কেউ 2 থেকে 2.5 লাখ টাকার চেকে পৌঁছাতে চায়, তাকে তার নিচ থেকে কম করে হলো 4 থেকে 5 জনকে 50 থেকে 60 হাজার টাকার চেকে পৌঁছাতে হবে। যদি কাউকে নিজেকে 50,000 টাকা চেকে পৌঁছাতে হয়, তাহলে তার নিচ থেকে কম করে হলো 4 থেকে 5 জনকে 15 থেকে 20 হাজার টাকা চেকে পৌঁছাতে হবে, তবে গিয়ে সে নিজে 50,000-এ পৌঁছাবে। অর্থাৎ একজন লোকের চিন্তাধারা খালি একটা লোকের জীবনকে নয়, তার এন্টায়ার টিমের নিচ থেকে ওপর অব্দি প্রত্যেকটা লোকের জীবনকে ইম্প্যাক্ট করে, এফেক্ট করে এবং সাকসেসফুল করে। এন্ড দিস ইজ কল্ড দ্য ভেস্টিজ, যেখানে ভেস্টিজে প্রত্যেকটা লোক প্রত্যেককে সাহায্য করে সাকসেস হওয়ার জন্য, এবং সেই জন্যই আমরা ভেস্টিজে বলি ইন ইয়োর সাকসেস লাইজ আওয়ার সাকসেস। আপনাদের সফলতাতে আমাদের সফলতা। তো চলুন আজকে আমরা চ্যাম্পিয়ন্স যেটা শুরু করবো, যেটা আমরা জানি ভেস্টিজের যেটা রীতি, যেটা ভেস্টিজের নীতি, যে ভেস্টিজ আজ অব্দি যাই করেছে প্রত্যেকটা কাজের মধ্যে তারা সিস্টেমকে অ্যাড করেছে বলেই আজকে ভেস্টিজ এই সাকসেসফুল জায়গায় পৌঁছাতে পেরেছে। যেরকম ভেস্টিজের একটা ডিসিপ্লিন হচ্ছে, আমরা যখনই ভেস্টিজের প্রোগ্রাম শুরু করি ওই স্টার্ট উইথ গুড মর্নিং, আর লোকেরা কি ভাবে পাগল, কারণ এই 12টার সময় গুড মর্নিং বলছে, ঠিক না? কারণ অনেক সময় এরকম আপনাদের সঙ্গে হয়, আমাদের সঙ্গে হয়, এবং খুব ভালো ভালো জায়গায়, মনে করুন এয়ারপোর্টে আমি দাঁড়িয়ে রয়েছি, কেউ একজন ফোন করলো অপর প্রান্ত থেকে, সে বললো গুড মর্নিং, আমিও ফোনের মধ্যে গুড মর্নিং, আশেপাশে লোক তাকিয়ে দেখে তো ভদ্র মনে হচ্ছে, হ্যাঁ অনেকে ভদ্র, হ্যাঁ অনেকে ঘড়ি রেখে আমার দিকে তাকায়, আবার ভদ্রলোক কিন্তু মনে হচ্ছে, তাহলে এরকম কথা বলছে কেন? তো লোকেরা ভাবে আমাদেরকে পাগল, জানো ভাবতে দিন, তাদের কিছু যায় না, কারণ আমরা একটা জিনিস জানি, নর্মাল লোক ইতিহাস পড়ে আর পাগলই ইতিহাস করে। তো যদি ইতিহাস করতে হয় তার জন্য পাগল থাকতে থাকা দরকার, যেটা নট অনলি খালি আমাদের স্টার্টিং এ যখন। আর এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অনেক অনেক শেয়ার করুন, আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যখনই নতুন ভিডিও আমি আপলোড করব আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ ইউ ওয়েলথ, ভালো থাকবেন।